সাঙ্গ পাঙ্গ আছে না ব্যাটালিয়ন, ব্যাটালিয়নকে দেওয়া লাগলো, গুন্ডা বাহিনী দেওয়া লাগলো, কিলার বাহিনী দেওয়া লাগলো, সবাই দিয়ে টিয়ে 2 কোটি শেষ, থাকলো কয় কোটি? এই 1 কোটি টাকার রাস্তা তৈরি করলো, সেখান থেকে আবার খাবে ইঞ্জিনিয়ার, আবার খাবে অন্যান্যরা। খায়েটে দেখা যায় জনগণের দ্বারে আসে পৌঁছাইছে মাত্র 50 লাখ, বাকি 2.5 কোটি শেষ। এই যে 2.5 কোটি টাকা খাইলা, তুমি কার টাকা খেলে? কার টাকা তুমি খেলে? তুমি তো মানুষের সামনে যখন আসো, তোমার চেয়ে বড় ভদ্র মানুষ আর কেউ নাই, তোমার চেয়ে সম্মানিত আর কেউ নাই। এগুলানরে তো আপনারা সম্মান দেন, 4 পয়সার মূল্য আমার কাছে নাই, আমি মূল্য দিই না। কারণ তুমি জনগণের সামনে সম্মানিত হতে পারো, আমার আল্লাহর আদালতে তুমি একটা চোর, আমার আল্লাহর আদালতে তুমি একটা চোর হয়ে উঠবা। এই 1 লক্ষ জনগণের হকুল এবাদ তুমি নষ্ট করছো, শুনে রাখো। এই 1 লক্ষ জনতা যদি তোমাকে মাফ না করে, আল্লাহ তোমাকে মাফ করবেন না, আল্লাহ মাফ করবেন না। আর 1 লক্ষ জনতার কাছে গিয়ে গিয়ে বলে বলে মাপ চাওয়াও সম্ভব না। কাজেই তোমার জন্য অবধারিত হলো আল্লাহর জাহান্নাম। আল্লাহর জাহান্নাম কামাই করছো, কিসের নেতা হইছো, কিসের কাউন্সিলর হইছো, কিসের এমপি হইছো? যেই কাজ করে আমার জাহান্নামে যাওয়া লাগে, ওই কাজের মুখে লাথি মারি, কথা কয় না? ওই কাজের মুখে লাথি মারি। যেই টাকার মালিক হলে ওই টাকা আমারে জাহান্নামে নিয়ে যাবে, ও টাকা ইমানদারের না, ওই ক্ষমতা ইমানদারের না। ইমানদার তো চিন্তা করবে কোন কাজ করলে আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো, কোন কাজ করলে আমার মালিক সন্তুষ্ট হবে। এটা তো ইমানদারের খেয়াল। আর চোরের খেয়াল কিভাবে টাকার মালিক হওয়া যায়, কথা কয় না? এই রাগ করতেছেন নাকি? জোরে বলেন। তাহলে আল্লাহর ভয় না থাকবার কারণে কোন পর্যায়ের অপরাধ আপনি করলেন, কোন পর্যায়ের অপরাধ করলেন, এই অপরাধের আর মাপের আশা করা যায় না। কাজেই স্বৈরাচার আমলে কাউন্সিলর থেকে নিয়ে শুরু করে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি পর্যন্ত সবগুলা এই 18 কোটি জনতার কাছ থেকে মাপ চাওয়া লাগবে। 18 কোটি জনতা যদি মাপ না করে, আল্লাহর আদালতে একটারও ছাড় নাই। দাদা বাবুকে দেশে যে পার পাইতে পারেন, জনগণের জুতোর বাড়ি, জনগণের ঝাঁটার বাড়ি আর জনগণের মায়ের থেকে দাদা বাবুকে দেশে গিয়ে মাপ পাইতে পারেন, কিন্তু আল্লাহর আদালতে রক্ষা, জোরে কান, আল্লাহর আদালতে রক্ষা আছে? আল্লাহর আদালতে রক্ষা নাই। ভাইরা আমার, ইসলাম চায় এই রকম তাকওয়াবান, আল্লাহকে ভয় করনেওয়ালা কাউন্সিলর হোক। ইসলাম চায় আল্লাহকে ভয় করনেওয়ালা মেয়র হোক, আল্লাহকে ভয় করনেওয়ালা এমপি হোক, আল্লাহকে ভয় করনেওয়ালা রাষ্ট্রপতি হোক, আল্লাহকে ভয় করনেওয়ালা মন্ত্রী হোক, আল্লাহকে ভয় করনেওয়ালা এমপিরা হোক। যদি এটা হয় তাহলে দেশের অবস্থা কি হবে? চিন্তা করতে পারেন কি হবে দেশের অবস্থা? সব চুরি বন্ধ। মন্ত্রী নিজেই যদি চুরি না করতে পারে, সচিব পারবে না, কথা কয় না? মন্ত্রী যদি চুরি করতে না পারে, এমপিরা চুরি করতে পারবে না। রাষ্ট্রপতি যদি চুরি না করে, প্রধানমন্ত্রী যদি চোর না হয়, সংসদ সদস্যরা চুরি করতে পারবে না। ভাইরা আমার, সংসদের মধ্যে যদি আল্লাহ ওয়ালারা বসে, সংসদের মধ্যে যদি আল্লাহকে ভয় করনেওয়ালারা বসে, সংসদের মধ্যে যদি ইমানদারেরা বসে, বাংলার জমিন আর বাংলার জমিন থাকবে না, বাংলার জমিন জান্নাতের টুকরা হবে। জোরে কান, ঠিক না বটে? আহারে, চুরি বন্ধ হয়ে যাবে, কারণ মানুষের মধ্যে আল্লাহ পাকের ভয় কেউ দেখে না। দেখে কে? জোরে কর, আরো জোরে বলো, দেখে কে? এ যুবক রে, এই হাতের দ্বারা কত মানুষের পরে অত্যাচার করছো।
যুবক রে, এই হাতের দ্বারা কত মেয়ে লোকের গায়ে হাত লাগাইছো, এই হাতের দ্বারা কত অস্ত্র তুমি চালাইলা, কত মায়ের বুক তুমি খালি করছো। আরে মনে করছো দুনিয়ার কোনো পুলিশ দেখে নাই, কোনো মামলা হয় নাই? না রে যুবক না, তোমার আল্লাহর চোখ ফাঁকি দেও নাই। আল্লাহ পাক বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। এ বান্দারে, আমি মাওলার ঘুম নাই, আমি মাওলার তন্দ্রাও নাই। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। এ বান্দা, আমি মাওলাই সব সময়ের জন্য, আমি মাওলাই তোর দিকে চেয়ে আসি। আমার কুদরতি নজরের বাইরে যাওয়ার ক্ষমতা তোমার হবে না। ভাইরা আমার, সত্যিকার অর্থে যদি সব জায়গায় মানুষের মধ্যে আল্লাহর ভয় চলে আসতো, আল্লাহ পাকের ওয়াদা, আমি মাওলাই আসমানের বরকতের দুয়ার খুলে দিতাম, আমি মাওলাই জমিনের বরকতের দুয়ার খুলে দিতাম। ও বাংলাদেশের মানুষেরা, সেই সময়ের অবস্থা হতো মাটির নিচের চেয়ে মাটির উপরে ভালো। কিয়ামতের আগে মানুষ আক্ষেপ করবে, হারে কবর দেখে বলবে, এই কবরটা যদি আমার ভাইয়ের না হয়ে আমার হইতো, এই কবরটা যদি আমার ভাইয়ের না হয়ে আমার হইতো। অর্থাৎ ওই মানুষ এত জুলুমের মধ্যে, এত অশান্তির মধ্যে থাকবে, ওই মানুষের কাছে জমিনের উপরের থেকে জমিনের নিচ আরো ভালো লাগবে। কি বলেন, কথা ঠিক না? ভাইয়েরা আমার, সমাজের মধ্যে এমন কোন সেক্টর নাই যেখানে অশান্তি নাই। এই অশান্তির পিছনে এক নম্বরের কারণ হলো আমাদের মধ্যে আল্লাহ পাকের ভয় নাই। এ যুবক, আল্লাহকে ভয় করবা না, যাবা কোথায়? যে আল্লাহর ভয়ের থেকে তুমি দূরে সরিয়া থাকছো, ওই আল্লাহর কাছে না গিয়ে উপায় নাই। ভাইরা আমার, ওই আল্লাহর কাছে হাজিরা দেওয়া লাগবে না লাগবে না? মরণ লাগবে না লাগবে না? এ যুবক, মরণ যদি লেগেই থাকে, মরার আগে সংশোধন হও। এ যুবক, ইন্তেকালের আগে, মরার আগে তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহ আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও জগতের মানুষেরা, ও ইমানদারের দলেরা, যদি আমি আল্লাহকে ভয় করতে পারো, শোন, আল্লাহ, আমি আল্লাহ তোদের জিন্দেগির গুনাহগুলা মাফ করে দেব। আমি আল্লাহ পাককে যদি ভয় করতে পারো, ইয়াজআল লাকুম ফুরকানা, আমি আল্লাহ তোদের ফুরকান দান করব। এ যুবকের দলেরা, যদি আমি আল্লাহকে ভয় করতে পারো, রিজিকের চিন্তা করা লাগবে না, খাবো কি, আরে চাকরি পাবো কোথায়, আল্লাহকে ভয় করার জন্য তোর কোনো চিন্তা করা লাগবে না। আমি আল্লাহ ওয়াদা করলাম, যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করবে, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি মাওলাই তারে রিজিক দেব। কোথা থেকে রিজিক আসবে বান্দা বুঝবে না। ও যুবক, তোমার আমার কাজ হলো আল্লাহকে ভয় করা। কি বলেন, তোমার আমার কাজ কি? আল্লাহকে ভয় করে আল্লাহর নিষিদ্ধ কাজের থেকে ফিরে থাকা। আহারে, আল্লাহ পাক মিথ্যা বলতে নিষেধ করছেন, আমরা মিথ্যা বলবো না। আল্লাহ গীবাত করতে নিষেধ করছেন, গীবাত করব না। আল্লাহ চুরি করতে নিষেধ করছে, চুরি করব না। আল্লাহ নামাজ পড়তে বলছে, আমরা নামাজ পড়বো না। নাকি কথা কয় না? নামাজ পড়বো না, পড়বো না। আল্লাহ পাক নামাজ পড়তে বলছে, আল্লাহর নামাজের বিধান মেনে নেব। আল্লাহ পাক রোজা রাখতে বলছে, আল্লাহর রোজার বিধান মেনে নেব। আল্লাহ পাক পর্দার বিধান নাজিল করছে, পর্দার বিধান মেনে নেব। আল্লাহ পাক যা যা হুকুম করছে সেগুলো মেনে নেব, যেগুলো আল্লাহ নিষেধ করছে সেগুলো ছেড়ে দেব। এটার নাম আল্লাহ পাকের ভয়। সিয়ানাতুল মারই নাফসুহু আম্মা ইয়াদুররুহু ফিল আখিরা, এর নাম তাকওয়া।
যেই জিনিস মানুষকে আল্লাহর ভয়ের দিকে নিয়ে যায়, আল্লাহর নাফরমানির থেকে ফিরায় রাখে, আল্লাহর হুকুমের দিকে নিয়ে যায়, সেই জিনিসের নাম হলো তাকওয়া। ভাইরা আমার, যদি আল্লাহকে ভয় করতে পারি রিজিকের টেনশন নাই, আল্লাহকে যদি ভয় করতে পারি জীবনের টেনশন নাই, আল্লাহকে যদি ভয় করতে পারি দুনিয়ার কোনো টেনশন নাই। আমার কাজ আল্লাহর ভয় করা, আমার রিজিকের দায়িত্ব হলো আল্লাহর। কি কথা কয় না? ঠিক না ঠিক? আমি আল্লাহকে ভয় করব, আমার মালিক আল্লাহ, আমার মাথা নত হবে আল্লাহর সামনে, কোনো চোর বাটপারের সামনে না। আরো জোরে কন, ঠিক না ঠিক? আমার জীবনের মালিক আল্লাহ, আমার জীবনের মালিক কেউ না। কি ঠিক না ঠিক? আমার মারার মালিক কে? আরো জোরে বলেন। মরার মালিক যদি আল্লাহ হয়ে থাকে, হায়াতের মালিক যদি আল্লাহ হয়ে থাকে, দুনিয়ার এই চোর বাটপারদেরকে ভয় করে কোনো লাভ নাই। কিসের আশা করো তাদের কাছ থেকে? নেতার পিছনে ঘুরঘুর করো আল্লাহ বাদ দিয়ে, নেতার পিছনে স্লোগান দাও আল্লাহকে বাদ দিয়ে। কিসের আশায়? কিসের আশায়? কি দেবে তোমার নেতা তোমাকে, আর তোমার মালিক তোমারে কি দিছে? তোমার ব্রেন দান করছে তোমার মালিক, তোমার চক্ষু দান করছে তোমার আল্লাহ, তোমার জবান দিছে তোমার আল্লাহ, তোমার যৌবন দিছে তোমার আল্লাহ, তোমার ব্রেন দান করছে তোমার আল্লাহ। তোমার নেতা তোমারে কিছু বোতল দিতে পারে, লাল পানি। তোমার নেতা তোমারে অস্ত্র দিতে পারে, তোমার নেতা তোমারে গাজার কলকি দিতে পারে, তোমার নেতা তোমারে ইয়াবা দিতে পারে, তোমার নেতা চুরি করা কিছুর টাকার ভাগ তোমারে দিতে পারে, এছাড়া আর কিছু দেয় নাই। এই সমস্ত গাজার কলকি, ইয়াবা আর অস্ত্র আর অবৈধ চুরি করা টাকার জন্য লাফাও লাফাও। দুনিয়াতে বিপদে পড়লে নেতা তোর পরিচয় দেবে না। স্বার্থের আঘাত করলে নেতার বুলেট তোমার বুকের মধ্যে ঢুকবে। এটাই ইতিহাস, এটাই সাক্ষী। কথা কয় না? নেতাকে ডিঙ্গে তুমি বড় নেতা হতে যাবা, তোমারে রাখবে না দুনিয়ায়, তোমারে রাখবে না। যেদিন তোমার কাছ থেকে কোনো স্বার্থ নেতা পাবে না, তোমারে লাথি মারে সরায় দেবে। কথা কয় না? এই হইল যেই নেতার পিছনে দৌড়াও, যেই ভাইয়ের পিছনে স্লোগান দাও, সেই ভাইয়ের চরিত্র হলো এই। আর আমরা তোমারে ডাকতেছি আল্লাহর দিকে আসো। কোন আল্লাহ? যেই আল্লাহ তোমারে ব্রেন দান করছে। ব্রেন দিছে কে? এই জোরে বলেন, ব্রেন দিছে কে? আরে আমার দয়ার মালিক যদি আমারে ব্রেন দান না করত, দুনিয়ার মানুষ আমারে মানুষ বলতো না, দুনিয়ার মানুষ বলতো আমারে পাগল। আরে আমার থাকার কোনো জায়গা থাকতো না, রাস্তার পাশে ঠান্ডার মধ্যেও থাকা লাগতো, বৃষ্টির মধ্যেও থাকা লাগতো, আমার কোনো বসবাসের জায়গা থাকতো না। এ যুবক রে, কোন আল্লাহর পিছনে দৌড়াইবি? যে আল্লাহ তোর চক্ষু দান করছে। জোরে কোন ঠিক না বেঠে? আল্লাহ আল্লাহ যে চক্ষু দুইটা দিছে, এই চোখের মূল্য কত? এদিকে খেয়াল করো। যে আল্লাহ চোখ দিল, ওই চোখের মূল্য কত? এখানে যে যুবকরা আছে, যদি বলা হয় যুবক রে তোমার চোখ দুইটা উঠায় দাও, তোমারে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবো, দেবেন কয়জন? একজনও দেবেন? তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে পাওয়ার, যে ক্ষমতা, তার থেকে আমার চোখের দাম বেশি। জোরে খান। যদি তোমার সারা দুনিয়ার বাদশা বানানোর অফার দেওয়া হয়, কোনো পাগলেও চোখ দেবে না। তাহলে বোঝা যায় আমার এই দুইটা চোখের দাম সারা দুনিয়ার চেয়ে বেশি। দিছে কে? আরো জোরে জোরে বলো, দিছে কে? যে আল্লাহ চোখ দিল তোর কাছে কিছু চায় নাই, যে আল্লাহ ব্রেন দিল কিচ্ছু চায় নাই, জবান যে আল্লাহ দিল কিচ্ছু চায় নাই, হায়াত যে আল্লাহ দিল ট্যাক্স চাইল না, যে আল্লাহ পাক যৌবনী দিল বিনিময় কিছু ছিল না, সব আল্লাহ পাক ফ্রি তোরে দিল, তোরে খাওয়াইতেছে, তোরে অক্সিজেন দিচ্ছে, তোরে পান করতেছে। সেই আল্লাহর পিছনে না দৌড়ায় চোরের পিছনে দৌড়াও, তোর মতো মুনাফিক হতে পারে না, তোর মতো মুনাফিক একটাও নাই। যুবকের দল, প্রতিজ্ঞাবদ্ধ হও, যে আল্লাহ হায়াত দান করছে, স্লোগান দেব আল্লাহর পক্ষে।
রক্ত দিলে আল্লাহর জন্য দেব, ভোট দিলে আল্লাহর জন্য দেব, কোন চোর বাটপালের পিছনে দৌড়াবো না। ভাইরা আমার, আমরা যদি নিজেরা সংশোধন হই, আমরা যদি নিজেরা ভালো হওয়ার জন্য ফিরে আসি, আল্লাহ আমাদের জন্য রাস্তা আল্লাহ খুলে দেবেন, ঠিক না? আল্লাহ পাক বলেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। চোরদের পিছনে এতদিন দৌড়াইছো, এখন আর কোনো রাস্তা নাই। আল্লাহ বলতেছে, আমারে ভয় করে ফিরে আয়। ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ রাস্তা বের করে দেব, আমি আল্লাহ রাস্তা বের করে দেব। কাজেই পইপাড়ার যুবক যারা আছো, সিদ্দিকিয়া মহল্লার যুবক যারা আছো, চশমাবাড়ির যুবকেরা যারা আছো, আজকে এই মাহফিল থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব, কোন চোরের পিছনে আর দৌড়াবো না। কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার, হাত তোলেন। আলহামদুলিল্লাহ, হাত নামাই। জীবনে যে কয়দিন আল্লাহ বাঁচায় রাখে, ভাইরা আমার সব কিছু করব আল্লাহর জন্য, আল্লাহর হুকুম মানব। রাজনীতি যদি করি তাও করব আল্লাহর জন্য, ভোট যদি দেওয়া লাগে তাও দেব আল্লাহর জন্য, আল্লাহর জন্য যদি কাউরে মারা লাগে তাও মারব, আল্লাহর জন্য যদি মায়ের খাওয়া লাগে তাও খাবো, ঠিক না ভাই? ঠিক। আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক পরিপূর্ণ ঈমান কাকে দান করবেন? মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে মানুষকে ভালোবাসবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? ভাইরা আমার, তোমরা তো নেতাকে ভালোবাসো ফুলুসের জন্য। নেতা যদি দেয় এই জন্য নেতা রাত 3টায় ডাক দিলেও দৌড়াও, কি ঠিক না? হ্যাঁ ভাইরা আমার, নেতার কাহিনী তো বললাম। নেতা কি কারণে দেয়? স্বার্থের জন্য দেয়, স্বার্থ না হইলে দেয় না। চাও নেতার কাছে বারবার করে, নেতা অসন্তুষ্ট হবে, এত চাইছ কেন আমার কাছে, এত চাও কেন? কিন্তু যেই মালিক তোমারে বানাইছে ওই মালিকের সিফাত জানো? আল্লাহর নবী বলেন, আল্লাহ পাকের চরিত্র কেমন? নেতার কাছে বারবার চাইলে নেতা অসন্তুষ্ট হয়, মেয়রের কাছে বারবার চাইলে অসন্তুষ্ট হয়, কাউন্সিলর অসন্তুষ্ট হয়। কিন্তু তোমার মালিক এমন মালিক, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। আল্লাহর নবী বলেন, যে আল্লাহর কাছে চায় না, আল্লাহ তারপরে রাগান্বিত হয়। এ বান্দা, চাও না কেন আমার কাছে? চা, मैं तो देने के तैयार है, लेकिन जो ना मांगे उससे बेजार है। আল্লাহ পাক বলেন, আমি দেওয়ার জন্য তৈরি, যে আমার কাছে চায় না আমি তারপরে বেজার হই। এই হইল পার্থক্য। ভাইরা আমার, আল্লাহর কাছে যত চাইবা আল্লাহ তত খুশি হবে। হাদিসের মধ্যে আসছে, যুবক, তোমার একটা জুতার ফিতা ছিঁড়ে গেছে, জুতার ফিতা, এটাও তুমি মানুষের কাছে চেয়ে না, চাবাকার কাছে। জোরে কর না, আল্লাহর কাছে চাও। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য মহব্বত করব, আরে মানুষকে ভালোবাসবো আল্লাহর জন্য। ওয়া আবগাদা লিল্লাহ, মানুষকে ঘৃণাও করব আল্লাহর জন্য। কি কথা কয় না? জোরে কন। তোমাদের সঙ্গে আমাদের কোনো মতবিরোধ নাই। তোমরা চুরি বাটপারি ছেড়ে দাও, চাঁদাবাজি ছেড়ে দাও, সন্ত্রাসী ছেড়ে দাও, আল্লাহর গোলাম হয়ে যাও, কলিজা দিয়ে তোমাদেরকে ভালোবাসবো, কোনো বিরোধ নাই। জমিনের মধ্যে আল্লাহর বান্দার পরে জুলুম করবা, সন্ত্রাসী করবা, অত্যাচার করবা, ইমানদার জমিনে টিকে থাকতে একটা চাঁদাবাজি হতে দেবে না। আর জোরে বলো, ঠিক না বটে? একটা মানুষের পরে জুলুম হতে দেওয়া হবে না, কোন মানুষের পরে অত্যাচার হতে দেওয়া হবে না। এরম ঠিক